করো মা। ঠিকই আছে মা ময়না, তোর কথা শুনে আমিও তো আর ঠিক থাকতে পারতাছি না মা ময়না। তুই চল মা, এবার ঘরে চল। ও ময়না কান্দে কান্দে গো হাই খোদা, আমরা গরিব বলে কি মানুষ নেই খোদা? আর গরিব আমি গরিব হয়ে কেন জন্ম নিয়েছিলাম খোদা? কেন আমার ভালোবাসার অপরাধ খোদা? আমি কেন তাকে ভালোবাসতে গেলাম খোদা? কেন? ওরে দাদা, ওরে মিজান, ভাইজান আমরা যে গরিব। হ্যাঁ ভাইজান, হ্যাঁ। তুই কেন ওই টনির দুলালির সাথে মিশতে গিয়েছিলি রে? তুই কেন টনির দুলালির সাথে মিশতে গিয়েছিলি? তাহলে কি আমি গরিব বলি আমার কি প্রেম ভালোবাসা হতে পারে না? আমার কি ভালোবাসাই অপরাধ? আমরা আমরা যে গরিব ভাইজান, আমাদের কোনো প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না। কেন থাকতে পারে না? থাকতে পারে না। গরিব বলে জন্ম নিয়েছি দুনিয়াতে, ওই টনির দুলালিকে ভালোবাসা আমাদের যে বড় অপরাধ। ভাইজান, তাহলে তাহলে আমি এখন কি করব ভাইজান? আমি আমি যে ময়নাকে এই মন প্রাণ দিয়ে ভালোবাসি ভাইজান। ভাইজান, আমি আমি আমার পিতা মাতার সাথে ওই মৃত্যুর সময় মাকে বাবাকে কথা দিয়েছিলাম, ওগো ওগো পিতা মাতা, তোমরা স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমাদের একমাত্র ছোট ভাই মিজানকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে পারি। কিন্তু আমার মনে হয় আমার ভাইকে তা হবে না। কেন হবে না দাদা? কেন হবে না? মিজান, মিজান, ভাইজান, আমরা যে করি, আমি অনেক কষ্ট করে তোকে স্কুলের লেখাপড়া খরচ জুগিয়েছি, কিন্তু তুই ওই ধনের সুতুলালির সাথে মিশতে গিয়ে আজ আমার সব কিছু সর্বহারা করে দিয়েছিস। ভাইজান,
আমার পিতা মাতা মৃত্যুর পর আমি অনেকে কষ্ট করেছি, অনেকে খেতে খামারে গিয়ে কাজ করেছি যেন তোর কোনো চাহিদা অপূরণে না থাকে। তাই তো আমি তোর দাদা হয়ে আমি তোর সাথে কথা দিচ্ছি রে ছোট ভাই, যেমন করে হোক যেখানে থেকে হোক আমি তোকে ওই মহিলাকে তোর হাতে অবশ্যই তুলে দিব। ভাইজান এই গল্প করেন না। সত্যি হ্যাঁ সত্যি তুমি আমার ভাইজান। ভাইজান তোমার কথা শুনি আমার মনটা ভরে গেল ভাইজান, মনটা ভরে গেল। তুই কোনো চিন্তা করিস নি রে মিজান, চল তোকে যে অনেক মেরেছে হ্যাঁ আমি আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তারের কাছে নিয়ে তোকে অনেক চিকিৎসা চলো করাবো। ভাই, চলো ভাই। আর আমি ঘরে রাখবো না, ভালো একটি পার্থ দিকে আমি ওই বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কোথায় কোথায় মমিন, এদিকে একটি আসো তো বাবা। আমাকে ডেকেছেন হ্যাঁ পিতা? মমিন, আমি তোমাকে ডেকেছি, এদিকে আসো। আমাকে কেন ডেকেছেন? শোনো মমিন, তোমার ছোট বোন ময়না আর বিয়ে দিব বলে আমি বড় স্তব করেছি। তাই তো তুমি আর দেরি না করে এক্ষুনি চলে যাবে ওই পাইনা কটকের কাছে। ঠিক আছে পিতা, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। না আমি চিন্তা করবো না আমি মমিন, এক্ষুনি যাবো ওই পাইনা ঘটকের যাও কাছে। পাইনা কটককে তুমি এক্ষুনি সম্পাদটা দিয়ে আসবে। আরে ও ঘটক সাহেব, এদিকে একটু আসেন। ও বাবু আইতাছি গো, আইতাছি। কে গো বাবু, কেরা তুমি? আমি ওই আব্দুল মাস্টারের ছেলে মমিন। ও বাবু, তা কি মনে করে এসেছ? এসেছে ঘটক সাহেব, আমার একমাত্র ছোট বোন মাইনাকে বিয়ে দিব বলে মনস্তাপ করেছি। তাই তো আপনার খুঁজে একটু ভালো ছেলে আছে কি? কি যে বলে, আর একটা কেন, শত শত হাজার হাজার লাখ লাখ অনেক ছেলে আছে। তা কয়টা তাহলে দরকার? ঘটক সাহেব, হ্যাঁ? তাহলে একটি ছেলের নাম বলুন তো। বাপু এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা বলুন। শোনো বাবু, চন্দনপুর বাজারের হ্যাঁ, কালু সাহেবের একমাত্র ছেলে লালু। ঘটক সাহেব, হ্যাঁ? এই ছেলে আমার পছন্দ হয় না। আরে বাবু, আরো কয়েক ছেলের সন্ধান আমার হাতে আছে। তাহলে ভালো পাত্রর নাম বলুন ঘটক সাহেব। শোনো বাপু, ওই ঘাটাল গ্রামের মহিন ব্যাপারীর ছেলে, একমাত্র ছেলে বাদশা ব্যাপারী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখার জন্য মানে একজন। হ্যাঁ ঘটক সাহেব, আমার পছন্দ হয়েছে ঘটক সাহেব। আপনি দেরি না করে ওই কাঁঠাল গ্রামে এক্ষুনি চলে যাবেন। তাহলে বেশ, আমি আমি তাহলে তাই চলে যাচ্ছি। যাচ্ছি ঘটক সাহেব। শোনো শোনো বাবু, ও বাবু, এই যে আমরা খবর তো জানো না, হাত করে জানো, হাত করো। হ্যাঁ দিব তো, এই নিয়ে আপনি কোনো চিন্তা করতে হবে না। এই নিয়ে যাতায়াত খরচ ঠিক আছে, সহজ সহজ ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যালো হ্যালো হ্যালো। ঘটক চলে হে চলে গো কাটাই গ্রামে, ঘটক চলে, ঘটক চলে।
কাঁঠাল গ্রামে এখন পর্যন্ত তো ঘটক সাহেব কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আরে ও ঘটক সাহেব, বাপু মমে, আরে ও বাপু মমে, আরে ও ঘটক সাহেব, হ্যাঁ? আপনাকে যে পাঠিয়েছিলাম ওই কাঁঠাল গ্রামে, তাহলে তো কোনো খবর বার্তা তো কিছুই পেলাম না। ও বাপু মমে, একদম পাকা করে এসেছি। মানে মানে হলো আগামী শুক্রবার জুমনা মহাদের পর ওই মহিন ব্যাপারীর একমাত্র ছেলে মোহাম্মদ বাদশা ব্যাপারী বসে যে তোমাদের বাড়িতে হুর হুর করে ঢুকে পড়বো। আলহামদুলিল্লাহ। তাহলে ঘটক সাহেব আপনি চলে যান, আর ওই বরপাত্র নিয়ে আপনি
ও বাবু মমে মমে আরে বাবু, আরে বাবু বিয়ে আনছি আপনি আমাকে ডেকেছেন কেন? বাবু ওদের ছেলে নাকি ছেলে অনেক আছে হাইরাছি বাবু শেষ দেশে তাড়াতাড়ি বিয়ের কালে শেষ করে বৃষ্টি আসবো ঠিক আছে। ও ঘটক সাহেব, হ্যাঁ মোল্লা তো আমাদের এলাকায় আস না, খুব দূরে গেছে গা, ঢাকা গেছে গা ঢাকা গেছে গা। ও মুলার কাজ আমার করা রাখবো আপনি বিয়ের কাজটা সেরে ফেলেন। আচ্ছা 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 আচ্ছা। বিসমিল্লাহ কে গো ও মা বোনা রে তোমার বাবা কোনো বিয়ে সাথে বহ নাই তুই তো বই আস ও কে গো ওই এমরা এমরা ও নাতি তোনি বাবা 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 রে হ্যালো, আমি বিয়ে করা নাতি সারা ওই খেলা বাদু পেতো না নাতি তো 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 তোনি বাবা বাবা রে ও দাদা গো ও নাতি তোনি পড়ো ও দাদা গো ওই সুপারন বলে যা হই তুমি কোলে ও দাদা ওই নাতি কেন তুলি তুমি কোলে ওই সুপারন বলে দিকা আইসস ও কেরে তোর তার ছিঁড়ছে নাকি কাবস কে কামি কি সাথে বাচ্চাটা তুমি কি বিয়ে করছাও কে বৌদ বালাই কে এসে বালাই আমি কইলে যে দাদি কটা খাবার দেও এই হারে দাদা কি করলো জানো কি হলো কথা দাদা নিকা করে চাল ভেজে তুই খাইয়া যা চাল বাদা তুই খাইয়া ছাগল নিয়ে গেছি কিবার বকত কইরা ধরছে এখন খালি কাফি বুঝছি বুঝছি তুই করে দেলা বন্দি আইসস ও, দাদা তো বুঝে ধরছে বুতে ধরুক গা দাদি আমার যা কইছে যে তুই তাড়াতাড়ি তো দাদাকে এবার ফোন কর চাল হুনাই গা হুনাই দি তোরে আমি ভালো করে গরম করে দিয়া ছাড়া দেব থাকি রে দেখছ ওই দেখো ওই এলাকার কাজ নাই তুই আমার বড় নেব খাতা দেখে খাতা আচ্ছা এ বলে খাতা দাদি দিব দিব ডাক্তার কই দাও ওই যে আমার তোলি ডাক্তার কই দাও ও গুরে ও দাদি ও দাদি ও দাদি কইছে ও দাদা দিবা কইলো কি দিবা কইলো তোর কাকা দে 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 ও দাদা দেই না দে দে ওই যে বিয়া করাবো দাদা যে খাসাটা যাইলো আরে ধরে ফেলছে এ দুধ পারানি রে ও দাদা হ্যাঁ দাদা গো ভাই আইসো আমি যা বললাম দাদা খাসাটা চাইলো দাদি কি কয় জানো কি কইছে কয়টা কুরকা ধরে ধুজি দে হামুনা ওই সুত পরে শালা পোলা আমার কোকড়া তোরা খাতা চাইছি বিয়ে পড়ানি খাতা চাইছি বিয়ে পড়ানি খাতা ওরে আগে গো না আগে কমু না খালি বারে বারে খালি ই করে আবার যা ও দাদি এই সারা কি কর? এই যে, এ, দাদা দিব বললু তো দাদা আনতে পারলি কি দিবা কইল? খেতা তো দাদা খেতা মধ্যে মুইতি সুসে যাই দুধ কথা। পারানি বলে হলে মুতে ও দাদা হ্যাঁ যাই কইলাম দাদি এ খেতাটা দাও কত দাদা খেতা মধ্যে আইতে মুছে আই আই রে ওই সুত পরে বলা কারণ এল গাড়ি কি ঢুকছে কইলাম না বিয়ে পড়ানি খাতা 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 হ্যাঁ করে খুঁজো আলমারির উপর দি মাইপুষের নিচ দি হ্যাঁ খাড়ের ফাঁস দি 17 নম্বর তালা রাখ দিবি দিলেই বড় উঠে খাতাটা পাবি
টান্দি ভাই করে নিয়ে আইবি এই যে দুধ পারানি পোল লাগবো যে ঠিকানা দিচ্ছে আমি হারা দিন হাতে পাবো আই 13 নম্বর রুম 13 নম্বর এই ডয়ের চাবি কো চাবি তো দে দেখা আমার চাবি সাইডে করে দেয় আমারটা তুমি ওই শালা আজকাল লাগা গাজা নিজের চাবি ডটার হয়েছে না আমারটা খারাপ যা ও দাদি কি কা এই ভলিউম খাতা আছে না Volume? ওইটা সেটা মধ্যে বিয়ে পড়া ভলিউম খাতা বানে যা ইয়ানকে যা এই যে দাদা এই দেখো 1300 বিলে পড়াছি না 1300 হ্যালো দাদা দাদা হ্যাঁ তুমি বিয়াটার পর তাড়াতাড়ি পারো আমি ওই যে ছাগল থুয়েছি না হ্যাঁ ওই যে ফুটকি তোলা ছাগলটা হ্যাঁ গরম নেই মাসের মধ্যে 3-4 বার করে গরম হয় খালি এই বিয়ে পড়া আয়ু আরে যে দাদা শুনো যদি তুমি 1 লাখ লাই তো যায় না আমার মোবাইল নাম্বার জানো মনে থাকে না তো নম্বর রাখবো না 0 ফাঁক ফাঁক মধ্যে আমার তো কিছুই নেই আর হ্যাঁ যা ঠিক আছে ফোন দিও নম্বর 1 নম্বর হ্যাঁ 9,999 টাকা ধার্য করিয়া 70 টাকায় বাকি রাখিয়া 1 টাকা রানাই দিয়া ওই ঘাটাল গ্রামের মহিম ব্যাপারীর একমাত্র ছেলে মোহাম্মদ বাদশাহ ব্যাপারীর কাছে মা ময়না তোমাকে শাদি দিলাম বলো কবুল বুঝছেন না কবুল 9,999 টাকা ধার্য করিয়া বাকি টাকা দর্শকের কাছে করবো না রাখিয়া ওই ধনবাড়ি আজকল মাস্টারের একমাত্র মেয়ে মুসাফত ময়না সুন্দরী বাদশার কাছে শাদি দিলাম বাবা বাদশা বলো কবুল একেবারে দোয়া করে দিন হ্যাঁ ওই নাতি আল্লাহু আমিন কালা গাই দিয়েছে লাল গাই দিয়েছে ও দাদা সর্বনাশ হইছে দাদা গো ওরে দাদা দাদা গো আগো দাদা হইছে কে দাদা এই চুত পারালি বললার থেকে থেকে ভূতে ধরে গো এটা যারা দেন লাগবো সাথী দিয়া কাজারে মস মসি কুত্তায় আগে পস পসি বিলাই আগে দই এক পূজারায় নাতি সারা হাই তুই অবকল লিখে আমি ও করলাম না তুমি ও করলাম কি হয়েছিল বাড়ি খবর জানো কি 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 হয়েছে গো কি হয়েছে ওই যে ইসলামপুরে উনি বড় একটা ব্রিজ দিছে না ও তো ব্রহ্মপুত্র নদীর উপরে উনি ফুচকা খাবার গেছি দাদি আর আমি ওই ব্রিজের খুঁড়ি বাইকে আঙ্গো দাদি মইতে জায়গা তাড়াতাড়ি দোয়া করে দি যায় এখন দোয়া করো না বাইরে তো তাড়াতাড়ি করো তুই করো আমি দোয়া করো তোর দাদির কথা হইনি আমার হরানাই আছে খালি হ্যাঁ? তুই দোয়া কর আমি দোয়া করো তুমি করো তুমি করো হাই রে বেদালে মধ্যে বেদাল গো দাদা আল্লাহ আমিন কালা গাইডা গাবি দলা গাইডা কুড়াইছে লাল গাইডা মাসে মাসে গরম হইতেছে আরে মাওলা গো দাদা আগাইছি
আগাইছে একটু পরে আগে দোয়া করে দে মাওলা গো ও মাওলা এই যে তোমার এক বান্দার বান্দিরে বিয়া করাইয়া দিলাম বিলাই আর কুত্তা দিলে ও মিল থাকে মাওলা গো ও মাওলা তুমি অগর ও মিল কইরা দিও দাদা মুতাইছি আবার মুতাইলো টিভিটি ধর কই দে মাওলা গো ইলালি মাউদুলালি আঙ্গুর দাবা কিলাইলি বাতা কত তুলাই তোরা অবাক খাই 14 পিড়ি টাইনা নিয়া দদুক দিলা দাজ বকে লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমিন ও দাদা বিয়ার খাওয়া তো শেষ হাই রে আমাও তো খিলাই না হ্যাঁ খাওয়া তো আগে শেষ 6 মাসের আগে রে এই নাতি ডাক দাও দি খুদি খাতি দি তুমি ওকে টাকা নিয়ে হয় ওকে দুয়া দূর দিকাই হই গো ও বড়া ও দুলা ভাই খারো বাবু মামে হ্যাঁ বলুন তোমার খাবার কিছু নাই হ্যাঁ আছে কি আছে জল পোলাও আছে বাবু কত কমরি আনো খিদে বাসি ঠিক আছে আমি আনতে আগে খাই লো তারপরে দুয়া দূর ঠিক আছে ও আগে কো আগে কো বাবু ইলে কি জল বলবা দেখা দেখা গুয়া গুয়া খাই লো চল যাইগে যা দাদা হ্যাঁ টাকা পয়সা নিছা এটা আগাই দি আগে দি 6 মাস আগে দিয়ে আমার বাপ দেও হ্যাঁ বাদ বিছনা তোরা থইছে মনো নাই লো জায়গা এই ওকে দুয়া দূর দিকে ওই তুই দোয়া হিগে জমেলা মুইতাহি বুড়া মানুষ তো তুমি ভিক্ষা করতে করতে যাও কয়টা বাবা তাও করমু যাও
আমি দোয়া দোয়া এ দুলা ভাই ওই খারাপ দোয়া দোয়া কিছু জানো না না আগুনে দোয়া জানো না হুসেনে দোয়া জানো না তুমি কত দোয়া জানো না কতলে দোয়া জানি না হ্যালো জানো না না এটা তুলা ভাই ওই মাইকে কি কব দোয়া তোর ঠিক না কোনা দোয়া হিকো তুমি হুজুনে দোয়া হিকো কো বাড়ির পাশে দাও পারে বাসে দো লগি দেয় না খাও না খাও কুয়া তুমি পাক্কাই খাও আপা বলো। তুমি তালি গোসলে দোয়াটা হিকো কো কইন নে গুজুল ইন্না গুসু বিন নে গুজুল বিন্না গুসু গুজুল ফাচার ফাস গুসুল ফাচাল ফাস মাইকা গুজুল মাগ্গা গুসু মর্দা গুজুল মাতা গুসু নাগলো ফাচার ফাস পাগলা পাসার পর জায়গা তোমরা ভালো মতো থাইকো ঠিক আছে এই যে শুনো শ্বশুরবাই তাই না আদব মতো চইলো যদি দেহ তোমার হুজুরে বাড়ি দেখো বই হচ্ছে সালাম দেখো বাদে আসসালামু আলাইকুম বাইরে বাইকে বাইছে জায়গা আরে যে তুমিও আদব মতো চইলো যায় দেহ তোমার হরি উড়ান উঠতিছে পান্তা নাক ধরে দিছে যায় তোমার হরি কবা কি যে ভাবি আমাকে দেন আমি হইরা হেলাই জায়গা ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক জায়গা কি কই আবার আইতো আচ্ছা ময়না বলুন স্বামী আব্বা আম্মার কাছ থেকে তাহলে বিদায় নাও আমরা বিদায় দিয়ে ওই চলে যাবো মধুপুরে ঠিক আছে স্বামী আচ্ছা ঠিক আছে বাবা আমি তোমাকে ওই বাদশা আমি আর হাতে তুলে দিলাম বাদশা বাবা তুমি ময়নাকে দেখে শুনে রাখবে বাবা ঠিক আছে বাবা আমি দেখে রাখবো ময়নার মা তুমি ময়নাকে বিদায় করে দাও হাসি মুখে বিদায় দেও বিদায় দেও আম্মা গো বিদায় দেওয়া মাহারি আম্মা গো কেমন করে থাকবো হাসি মুখে দিল বিদায় আম্মা যাব স্বামী গোহরে গোহ মরি হাই মা ময়না ময়নাকে দেখে শুনে রাখবে তোমাকে ছাড়া কেমন করে থাকবো মা বিদায় দে উবি তাই দেওয়া পাগো বিদায় দেওয়া মাহারি আপাগো কেমন করে থাকবো আমি কেমন করে থাকবো হাসি মুখে দিল বিদায় গো যাব স্বামী করে গো মরি হাই আহা পিতা পাপে রহ গো লালি বেটি গো মায়ের হবি তারি আম্মা গো হাউস কইরা লাম রাই কাছে গো ময়না সুন্দর প্রিয় গো মরি হাই হাই
কাঁদিস নি মা, আমাকে আর হাসি কান্দরে মুখে যে আমার ছাগল জলটা বেঁচে যাচ্ছে মা। এবার আমি আসি মা, তোরা খুশি মুড়ে বিদায় হয়ে যা। এসো জোহরা, আমরা ঘরে বিদায় যাই। বাবা। আচ্ছা স্বামী, আমি তো বাবা মার কাছে বিদায় নিয়েছি, এখন আপনি গাড়ি সাজান, আমরা যে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আসতেছি, সামনে নিয়ে চলে যাবো। গাড়ি সাজাও না ও স্বামী, গাড়ি সাজাও না, এবার যাব স্বামীর ঘরে, দেরি আর করবো না। স্বামী গাড়ি সাজাও না ও স্বামী, গাড়ি সাজাও না, এবার যাব স্বামীর ঘরে, দেরি আর করবো না। ময়না গাড়ি সাজাইছি, ও ময়না গাড়ি সাজাইছি, স্বামী আমার দাদা দেওয়া মাইকো রাস্তায় রাইখাছি, ওরে আমার দাদা দেওয়া মাইকো রাস্তায় রাইখাছি। ময়না গাড়ি সাজাইছি, ও ময়না গাড়ি সাজাইছি, আমার দাদার দেওয়া গাড়ি ময়না রাস্তায় রাইখাছি, ওরে আমার দাদার দেওয়া গাড়ি ময়না রাস্তায় রাইখাছি। আমার আল্লাহ তোর স্বামী, আমার সোহাগের স্বামী, দেশে যাওয়া কোথায় আমি আমাকে বইলাছি, হাই গো দেশে যাওয়া কোথায় আমি বাবাকে বইলাছি। আমার আল্লাহ তোর স্বামী, আমার সুহাগের স্বামী, দেশে যাওয়া কোথায় আমি আপনাকে বইলাছি, হাই গো দেশে যাওয়া কোথায় আমি আমাকে বইলাছি।
এসেছি, তাহলে তোমার কি আমাকে ভালো লেগেছে? হ্যাঁ স্বামী, এ কি বলছেন স্বামী? আপনি দেখতে অনেক সুন্দর। তাই নাকি? হ্যাঁ, তাই তো আপনাকে দেখে আমার মনটা যে একেবারে ভরে গেছে। তাই বুঝি ময়না? হ্যাঁ স্বামী। আমাকে দেখে তুমি আর থাকতে পারছো না? আচ্ছা ময়না, আজ যে তোমার আমার ফুল সজ্জার রাত, হ্যাঁ স্বামী। তুমি কি সেটা জানো? সেই উপলক্ষে আমি তোমাকে একটি গান শোনাবো। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, পূজার পর তোমায় আমি বড় বলে মানে। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, পূজার পর তোমায় আমি বড় বলে মানে। ঘুমটা খালি খোলার আগে একটা সময় দাও। তাই নাকি? ও বাদিনী পায়ের ধুলা মাথায় দিতে দাও। ঘুমটা খালি খোলার আগে একটু সময় দাও। ও বাদিনী পায়ের ধুলা মাথায় দিতে দাও। তা না হলে নারাজ হবে অন্তরে জানে। পূজার পরে তোমায় আমি বড় বলে মানি। ঠিক আছে স্বামী। আচ্ছা ঠিক আছে ময়না, তোমার মুখ গান শুনে অনেক ভালো লাগলো। স্বামী, হ্যাঁ বলো ময়না। এখন আপনি একটা গান করুন, আমি শুনি। আমার মুখে হ্যাঁ। তুমি গান শুনবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছো আমি তোমাকে একটি গান শোনাবো। ঠিক আছে স্বামী। তুমি লাল ডালিমের দানা, কমলা লেবুর কুয়ার মতো তোমার ঠোঁট খানা গো, তোমার ঠোঁট খানা। তাই নাকি? তুমি লাল ডালিমের দানা, কমলা লেবুর কুয়ার মতো তোমার ঠোঁট খানা গো, তোমার ঠোঁট খানা। তুমি লাল ডালিমের দানা।
আমরা এখন বাসর করে যাই। বেশ ঠিক আছে, তাই চলো ময়না। ফুলের মালি নানান রঙে ফুল তুলি ফোটাই ফুলের হাসি গো আমি তো সে ফুলের মালি গো ওকে বানিবে ফুলটি কিনে গাঁথবে ফুলের মালা ফুলটি কিনে মালা গেতে দিবে আমার গোলে গো কে বানিবে ফুলটি কিনে গো ও থাকতো যদি মোহনের মানুষ ওই আসতো আমার কাছে ও ফুলটি কিনে মালা গেতে দিত আমার গোলে গো কি বানিবে ফুলটি কিনে গো কোথায় রইলে প্রাণের বন্ধু দেখা দাও আসিয়া তোমার গোলাপ ডাকে আজি চন্দন পুরা সিয়া গো শোনো বলি ওই হে কন্যা গো ফুল তুলি গো ফুল বাগানে ওই আমি ফুলের মালি নানান রঙের ফুল তুলিয়ে ফোটাই ফুলে হাসি গো ওই আমি তো সে ফুলের মালি গো ফুল তুলি
আছি বনমালারি ও কি গাড়িয়াল ভাই হাতাও গাড়ি তুমি সিলমারির বোন দোহরের ও কি হাসো ভাই হাতাও গাড়ি তুমি সিলমারির বোন দোহরের ও কি গাড়িয়াল ভাই কত রবি নিদুয়া সারি ও কি ভাই হাতাও গাড়ি তুমি সিলমারির বোন ও কি গাড়িয়াল ভাই হাতাও গাড়ি তুমি সিলমারির বোন হ্যালো হ্যালো লাগে আশা ভাই দেখিলে ওহ সোনা বন্ধুরে ওহ নিঠুর বন্ধুরে মায়া লাগে আরে ভাইয়ের মুখে দেখিলে আমি তোমায় ভালোবাসি
মায়া